গতকাল ম্যাচ শেষে বাংলাদেশের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ একটি স্টেটমেন্ট দিয়েছেন। তিনি বলেছেন তার দলটা নাকি নতুন, তার জন্যই শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের মানিকজ্য ডুবাই দিছে। এখন আমরা দেখব আসলেই দলটা কি ইয়াং। দলের ওপেনিংয়ে ব্যাটিং করেন তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন। তানজিদ হাসান তামিম গত 2 বছর ধরে বাংলাদেশের নিয়মিত সদস্য। এখন 2 বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলার পরও যে প্লেয়ার ইয়াং থাকে সেই দল থেকে আপনি কি আশা করবেন? পারভেজ হোসেন ইমন এই সিরিজে তার ডেবু হয়েছে, কিন্তু তার খেলা দেখে কখনোই মনে হয়নি তার এটি অভিষেক সিরিজ। দ্বিতীয় ম্যাচে যেভাবে ব্যাটিং করছিল মনে হচ্ছিল তিনিও 2 বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। তারপর হয়েছে বর্তমানে বাংলাদেশের সেরা ওডিআই ব্যাটার নাজমুল হোসেন শান্ত। তার ডেবু হয়েছে 2018 সালে এবং তিনি নিয়মিত হওয়া শুরু করেছেন 2021 সাল থেকে। তাইলে প্রমাণিত হইল শান্ত ইয়াং নয়। তারপর রয়েছে তাহিদ হৃদয়। তার অভিষেক হয় 2023 সালে। 2 বছর ধরে তিনিও নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। তারপর রয়েছেন আমাদের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। তার ডেবু হয় 2016 সালে। তিনি 2016 সালের পর থেকে নিয়মিত বাংলাদেশ দলে খেলছেন। তিনিও এখন আর ইয়াং নন। তারপরেই রয়েছেন শামীম হোসেন পাটোয়ারি। তার ইন্টারন্যাশনাল ক্রিকেটে অভিষেক হয় 2021 সালে, কিন্তু তিনি কখনোই দলে নিয়মিত ছিলেন না, তাই তাকে আমরা ইয়াং ভাবতেই পারি। তারপরে রয়েছেন জাকের আলী অনেক। গত 1 বছরে বাংলাদেশের সবচেয়ে সেরা কনসিস্টেন্ট পারফর্মার এবং শ্রীলঙ্কা সিরিজেও সে দুর্দান্তভাবে ব্যাটিং করেছে। শেষে যখন সে ব্যাটিং করছিল তাকে সঙ্গ দেওয়ার মতো একজন ব্যাটারও ছিল না। তারপরে রয়েছেন তাসকিন আহমেদ। তিনিও প্রায় 10 বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। তারপরে রয়েছেন তানজিম হাসান সাকিব। তিনিও প্রায় 2 বছর ধরে বাংলাদেশ দলের নিয়মিত সদস্য। এখন কেউ যদি 2 বছর ক্রিকেট খেলার পরও ইয়াং থাকে তাহলে আমাদের আর কিছু বলার থাকে না। তারপরে রয়েছেন তানভীর ইসলাম। তাকে ইয়াং বলাই যেতে পারে, কারণ এই সিরিজে তার ডেবু হয়েছে। এবং তারপর রয়েছেন প্রায় 11 বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা মুস্তাফিজুর রহমান। তবে এই স্কোয়াড দেখার পর মনে হচ্ছে এখানে ইয়াং প্লেয়ার হচ্ছে নাজমুল হোসেন শান্ত, তাহিদ হৃদয়, মিরাজ, জাকের আলী অনিক, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান। এরাই হচ্ছে মূলত বাংলাদেশের ইয়াং ট্যালেন্ট।